তুমি কি জানো, মেহেদির রং শুধু রং নয়, এটা একদিন ছিল নারীর চিৎকার চাপা দেওয়ার ছায়া, ভালোবাসার অক্ষর, আর বিয়ের আগে শেষ রাতের এক ফোঁটা কান্না। আর এই মেহেদি আজ আমাদের নারী ঐতিহ্যের রং। প্রিয় আপনজন, মেহেদি এই এক শব্দে লুকিয়ে আছে হাজার বছরের নারী জীবনের ঐতিহ্য, নারীর আত্মপরিচয় আর ঘর থেকে বউ হয়ে ওঠার রঙিন অথচ বিষণ্ণ পথ চলা। তুমি জানো, মেহেদি গাছ, যার বৈজ্ঞানিক নাম লৌসোনিয়া ইনারমিস, প্রাচীন মিশরে ফেরাউনদের হাতে দেওয়া হতো মৃতদেহ সংরক্ষণের আগে, আর ভারতীয় উপমহাদেশে নারীর হাতে দেওয়া হতো জীবন শুরুর আগে। বিয়ের আগের রাতে মেয়েরা একত্র হয়ে হাত পায়ে মেহেদি লাগায়। এই রীতি শুধু সাজ নয়, এটা এক বিদায়ের আচার, এটা এক ঐতিহ্যবাহী সামাজিক রীতি। মায়ের ঘর ছেড়ে শ্বশুর বাড়ির দিকে যাত্রার আগে নিজের শরীরে বাঁচিয়ে রাখা কিছু গল্প। আগে বিশ্বাস করা হতো যতটা গাঢ় হবে মেহেদির রং, ততটা গভীর হবে স্বামীর ভালোবাসা, আর শাশুড়ির যত্ন ততটা নিশ্চিত। এক ধরনের সিম্বলিক সুপারস্টিশন। তবে শুধু বিয়ে নয়, রমজান, ঈদ, চাঁদরাত, সব উৎসবে শুরু হতো হাতে মেহেদির রঙে ঘ্রাণ মিশিয়ে নেওয়া দিয়ে। মেয়েরা বলতো, মেহেদি ছাড়া ঈদ, ওটা তো অনুভূতি ছাড়া গান। তুমি জানো, বিশ্বের বহু দেশে এখন হেনা নাইট নামে বিয়ের আগে একটি পার্টি হয়, যা আসলে আমাদের গায়ে হলুদের আগের ঐতিহ্যবাহী মেহেদি সন্ধ্যার আধুনিক রূপ। আমরা যা ঐতিহ্য মনে করি, আজ তা বিশ্বের সংস্কৃতি হয়ে উঠেছে। আর একটি চমকপ্রদ তথ্য, ইসলামিক ঐতিহ্য অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের দাড়ি ও চুলে মেহেদি ব্যবহার করতেন। এমনকি সাহাবীদের হাতেও ছিল মেহেদির ছাপ। অর্থাৎ মেহেদি শুধু নারীর রং নয়, আমাদের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্য বটে। তাই প্রিয় আপনজন, মেহেদির রং যখন শুকিয়ে যায়, তখনও তার গন্ধ থেকে যায় হাতে, মনে আর ঐতিহ্যের গল্পে। এসব কথা তুমি জানলে, কিন্তু পাশে থাকা মেয়েটা জানে তো? শেয়ার করে জানিয়ে দাও। এটা সাজ নয়, একেবারে মায়ের ঘর থেকে আসা ঐতিহ্যের রং। দ্য ডিপার দ্য স্টেইন, দ্য লঙ্গার দ্য স্টোরি। তোমার মতামত জানাও, কমেন্টে লেখো তোমার জীবনের কোন মেহেদি স্মৃতি এখনো শুকায়নি। শেয়ার করো যাতে অন্যরাও বুঝতে পারে এই রং ফুরিয়ে গেলেও ঐতিহ্য ফুরায় না। যদি ভাবো আমি হালকা কিছু বানাই, ভুল করছো প্রিয় আপনজন। এই ভিডিও বানাতে আমার মাথা আর মন দুটোই খাটাতে হয়। প্রতিদিন একটা মাত্র গল্প, কিন্তু তার পেছনে থাকে শত ঘন্টার চিন্তা। অন স্টোরি এ ডে, বাট নেভার এ লেজিয়ন। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিস্ময়, সেইখানে থাকো, শিরিনের গল্পে থাকো।